পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ওয়েবসাইটটি যে কেউ ভিজিট করতে পারবে, যে কেউ দেখতে পারবে। তাহলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটটি কি এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে রাখলে আপনার ওয়েবসাইটটা দেখবে। সেটাকে বলা হয় লাইভ সার্ভার। সার্ভার কীভাবে কাজ করে এই বিষয়গুলোতে আপনাকে বিগত ক্লাসগুলোতে আপনাদের সাথে আলোচনা হয়েছে এবং আপনারা আশা করি সবাই জানেন। এবং সেই সার্ভারে আমরা মূলত আমাদের ওয়েবসাইটগুলোকে রাখবো। তো এখন আমরা যে আজকে পর্যন্ত যে ওয়েবসাইটগুলো তৈরি করেছি, এই ওয়েবসাইটগুলো কিন্তু একটা লাইভ সার্ভারে নেই। সেগুলো কোথায় আছে? আমাদের লোকাল সার্ভারে, ঠিক কিনা? তো এখন আমরা একটা ওয়েবসাইটে যাব, একটা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটটাকে রাখবো। তাহলে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো? লাইভ সার্ভার কি, লাইভ সার্ভারের মানে পুরো ভিউটা দেখতে আসলে কেমন দেখায় এটা একটু আমরা দেখব। তো চলুন দেখা শুরু করি। তো আমি শুরুতেই যাচ্ছি একটি লাইভ সার্ভারে, যেখানে আপনি ক্লিক করলেই চলে আসবে আপনার ওয়েবসাইটের লাইভ সার্ভারের নামের পাশে cpanel। সাপোজ ধরুন আপনার নাম হচ্ছে মারুফ আল ইয়ামিন .com ওয়েবসাইটের নাম, তাহলে মারুফ আল ইয়ামিন .com/cpanel দিলে আপনার কি চলে আসবে। তো cpanel-এ আমি আসলাম। এখানে cpanel-এর এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কি পুরো ড্যাশবোর্ড বা ইউজার ইন্টারফেস। এটা কি পুরো ড্যাশবোর্ড বা ইউজার ইন্টারফেস। তো এটার ভিতরে আপনি আপনার ওয়েবসাইটের সব কিছু দেখতে পারবেন, কোথায় কি আছে না আছে। এটা হচ্ছে আপনার PHP মাই অ্যাডমিনের মতো, তাই না? দেখতে একটা ওরকম লাগছে না? তো এখানে আপনি আপনার ওয়েবসাইটে সব কিছু রাখবেন। এখানে ফাইল ম্যানেজার আছে, সব কিছু আছে। তো আপনি যখনই কোনো ওয়েবসাইটের হোস্ট কিনবেন, কেনার পরে যখনই এই জায়গায় আসবেন, তো এখানে আসলে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন কীভাবে? একদম সহজ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। জাস্ট আপনি আপনার নিচের দিকে যাবেন, যার পর এখানে দেখবেন সফটওয়্যার লেখা আছে। সফটওয়্যারের ভিতরে লেখা আছে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি কি সিএমএস আপনি ব্যবহার করতে চান বা সিডিএন আপনি এখানে ব্যবহার করতে চান তাই এখানে পাবেন। কি কি সিএমএস আছে ওয়ার্ডপ্রেস, জুমলা, এবেকেট, তারপরে পিএইচপি, বিবি, এসএমএফ, অনেক সিএমএস আছে। এগুলো সবই কি আপনার সিএমএস। এর ভিতর থেকে আমরা কোনটা শিখছি? আমরা শিখছি ওয়ার্ডপ্রেস। কোনটা শিখছি? ওয়ার্ডপ্রেস। তাহলে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখুন আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে এখানে বলতেছে যে এটার ভার্সন কত, লেটেস্ট ভার্সন। আপনি চাইলে ভার্সন আরও কমিয়ে নিতে পারেন। তো এটা লেটেস্ট। তারপরে ইউজার ইউআরএল, এখান থেকে আপনি ইউআরএল সেট করে নেবেন কোনটাকে দিতে চান। https http:// যা খুশি তাই আপনি দিতে পারেন। তবে http:// এটা হচ্ছে দেওয়া ভালো, এটা সিকিউর থাকে। তারপর আপনার ওয়েবসাইট নেম, এবং এখানে কি আলাদা কোনো সাব ডিরেক্টরি তৈরি করতে চান? চান না, তাহলে এখানে দরকার নেই। তাহলে দেখুন এখানে আপনাকে সাইট নেম, আপনার ওয়েবসাইটের নেম কি হবে? আমাদের ওয়েবসাইটের নেম এর আগেরগুলো কি ছিল? গ্রিন বাংলা। এবং আমাদের টাইটেল কি ছিল? আমাদের টাইটেল কি ছিল? মেক ইউর ফিউচার, এটা ছিল না টাইটেল? এই টাইটেলটা আমরা এখানে দেব। তারপর এখানে আছে অ্যাডমিন অ্যাকাউন্ট। আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রবেশ করব, সেখানে প্রবেশ করার জন্য আপনাকে কি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকতে হবে না? যেটা আপনাদের সকলে কি সাবডোমেইন যারা নিয়েছেন তাদের সকলকে দেওয়া হয়েছে, মনে আছে? এখানে সেই অ্যাডমিনে প্রবেশ করার জন্য সাপোজ ধরুন sabrinriaz.com/wp অ্যাডমিন। এই অ্যাডমিনে কি আমি এই অ্যাডমিন এখানে যে নামটা দিব এবং পাসওয়ার্ড দেব, এটা দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। এবং ওই ওয়েবসাইটের জন্য একটা ইমেল অ্যাড্রেস থাকবে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিব। ভাষা কি হবে সেটা এখানে সেট করে দিব। আর এখানে কোনো কিছু সেট করার দরকার নেই। সরাসরি নিচে চলে আসবেন, এসে এখানে এই ইমেল অ্যাড্রেসটা আবার ব্যবহার করে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। করলে আপনার ওয়েবসাইটে কি ইনস্টল হয়ে যাবে। এবং এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে কোথায় যাবে? এটা এখন দেখার বিষয়। তাহলে চলুন একটু ব্যাগে যাই। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে কোথায়? ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে আপনার ফাইল ম্যানেজারের ভিতরে। এই যে দেখুন সবার উপরে শুরুতেই আছে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারে ক্লিক করেন। ফাইল ম্যানেজারে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে পাবলিক HTML। এই পাবলিক HTML কি? আমাদের htdocs। এটা কি? এটা হচ্ছে আমাদের htdocs। আমরা এটার ভিতরে যাব। এখানে গেলেই দেখতে পাবো, দেখুন এখানে এই যে wp admin, wp content, wp include, এগুলো কি? এগুলো ওয়ার্ডপ্রেস না? এগুলো কি ওয়ার্ডপ্রেস ফাইল? wp config.php, এগুলো কি ওয়ার্ডপ্রেস ফাইল, তাই তো? জি ভাই। তাহলে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা চলে আসবে। তাহলে এই ওয়েবসাইটটাকে এখন আমরা লাইভ করতে পারবো না। তো চলুন আমরা যাই। আমি যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ইনস্টল তো হয়েই গেছে। এখন তাহলে কাজ কি? আমি এখন যাব হচ্ছে আপনার একটা সাবডোমিনে, ঠিক আছে? একটা সাবডোমিনে যাব। তো
তো আমি সাবডোমেনে যেতে চাচ্ছি, আপনাদেরকে যেখান থেকে সাবডোমেন দিয়েছি সেখানেই আমারও একটা সাবডোমেন আছে, আমি সেখানে যেতে চাচ্ছি। ডাব্লিউপি অ্যাডমিন, এই হচ্ছে ড্যাশবোর্ড, এবং এটা একটু লগ আউট করে রাখি, লগ আউট করলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদেরকে যাদেরকে দিয়েছি দেখুন তো, এরকম কিছু লেখাই দিয়েছি না, এরকম কিছু দিয়েছি না, এরকম কিছু দিয়েছি না, এবং এখানে কি লেখা আছে, স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, এটাই লেখা আছে তো নাকি, ডাব্লিউপি অ্যাডমিন। তাহলে এটা আসার পরে এখানে আপনাকে কি আপনার ইউজার নেমটা দিতে হবে, ওখানে একটা ইউজার নেম আছে আপনাদের সকলেরই, এবং এখানে পাসওয়ার্ডও দেওয়া আছে, আছে না, সকলেরই কি পাসওয়ার্ড আছে কিন্তু, ওইটাকে আপনারা এখানে বসাবেন, বসে লগ ইন করবেন। লগ ইন করলে আপনাকে সরি লগ ইন এখানে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে। তো এখানে ড্যাশবোর্ডে চলে যান, এটা হচ্ছে আমার পুরো ওয়েবসাইটের ড্যাশবোর্ড, আমরা সুন্দর দেখতে পাচ্ছি। আর এই সাইটটা কি এখন আমরা সবাই ভিজিট করতে পারবো না, সবাই আমরা কি এই সাইট ভিজিট করতে পারবো তো, সবাই একটু ভিজিট করে দেখেন, একটু মজা নেই। দেখুন তো আমার ওয়েবসাইটটা দেখা যায় কিনা, সবাই দেখতে পারেন কিনা, ক্লিক করেন। জি ভাই, দেখা যায়। দেখা যাচ্ছে। তাহলে এখন আমার প্রথম কাজ কি, এই ওয়েবসাইটে প্রথম কাজই হচ্ছে আমার কি থিম ইনস্টল করা। এই ওয়েবসাইটের প্রথম কাজ কি, আমার থিম ইনস্টল করা। তো আমরা থিম কোথায় পাবো, এখানে আমরা এখন একটা প্রিমিয়াম থিম ইনস্টল করব। কি থিম ইনস্টল করব, প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম নিয়ে যেহেতু আলোচনা করব, আপনারা জানেন আমি গত ক্লাসগুলোতে দেখিয়েছি যে কোথায় প্রিমিয়াম থিম পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, themeforest.net। তো themeforest.net থেকে আপনি একটা প্রিমিয়াম থিম ডাউনলোড করবেন। ডাউনলোড করে সাপোজ ধরুন আমি থিমফরেস্ট থেকে এই মাত্র ডাউনলোড করে নিলাম আমার এই থিমটাকে, আমার এই যে থিমটা আছে ডিবি থিম, এই ডিবি থিমটাকে কি আমি এই মাত্র ডাউনলোড করে নিলাম, কপি করে বাস এখানে রেখে দেন। আপাতত এগুলো সব বাদ দিয়ে, একটু সময় নিচ্ছে তাই না, নিতে থাকুক। তো সাপোজ ধরুন ডাউনলোড হচ্ছে, আমার কি থিম ডাউনলোড হচ্ছে, হতে থাকুক সে। তো এই ওয়েবসাইটের ভিতরে আমাদের প্রথমে কাজ কি, আমাদের কিছু কাজ আছে, আমাদের ওয়েবসাইটে কিছু কাজ আছে। কিন্তু প্রথমে আমাদের কাজ, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি, তারপরে সেখানে আমরা এখন ওয়ার্ডপ্রেসটাকে সবার এখানে এসেছি, আপনার কি বলে ড্যাশবোর্ডে এসেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের। তো এখানে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে থিমটা ইনস্টল করা। থিমটা ইনস্টল করলে আমাদের লুকিংসটা চেঞ্জ হয়ে যাবে। তো আর একটু সময় আছে আমাদের থিমটা ডাউনলোড হতে, থিম ডাউনলোড হচ্ছে। জ্যাম্পড ইনস্টল করার পর থেকে ওয়েবসাইট এগুলো একটু দুর্বল হয়ে যায়। আজকে আমি জ্যামটাকে গুলি করে উড়িয়ে দেখি। তাহলে জ্যাম কি আমরা আনইনস্টল করে দেবো স্যার? যারা লাইভ সার্ভার নিছেন তাদের আপনাদের থাকুক। আপনাদের লাইভ সার্ভার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো না, আমার তো অনেকগুলো। আপনাদেরটা থাকুক, আমি আপনাদের দুইটা ক্লাসের জন্য আলাদা আলাদা দুইটা সার্ভার ব্যবহার করব, ঠিক আছে? কিন্তু আপনাদেরও তো আর পারবেন না। তাহলে এই হচ্ছে আমার সাইট, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো এখানে দেখুন আমার কি ডিবি থিম আসছে না, এই হচ্ছে আমার ডিবি থিম, তাই তো ডিবি থিম। এখন এই ডিবি থিমের ভিতরে লাইসেন্স কি আছে, লাইসেন্স কি বাদ দিয়ে আমি আমার মেইন ফাইলটাকে কি জিপ করে নিলাম। কি করে নিলাম, জিপ করে নিলাম মেইন ফাইল। এই ফাইলটাকে কি আমি জিপ করে নিচ্ছি। কেন জিপ করে নিচ্ছি, আপলোড করতে জিপ করতে হবে। জিপ না করলে কি আপলোড হবে, জিপ না করলে কখনোই আপলোড হবে না। গুগল ড্রাইভে একটি ফাইল আপলোড করে দেখেন তো একটা ফোল্ডার আপলোড করতে পারেন কিনা জিপ না করে। অবশ্যই জিপ করেই আপলোড করতে হবে। ওকে, এটা জিপ হয়ে গেছে, এটার ভিতরেই জিপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার জিপ করা ফাইলটা। এবং এই ডিবির ভিতরে কি, এটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম।
এটা কি একটা প্রিমিয়াম থিম। দেখুন এখানে অনেক কিছু আছে, সিএসএস আছে। আমরা যখন HTML CSS নিয়ে কাজ করতাম দেখুন তো এরকম CSS ফাইল তৈরি করতাম না, এরকম CSS ফাইল তৈরি করতাম কি না? করতাম। তারপরে এখানে ইমেজ থাকতো, দেখুন এই যে ডিবির ইমেজগুলো আছে। তারপরে আপনার এই যে index.html আছে এখানে দেখুন, style.css, style div.css, এই যে style.css এটাকে নোটপ্যাডে রান করেন। দেখুন তো আমরা এগুলো করতাম কিনা, এই কোডিংগুলো কিভাবে করা দেখছেন? কোডিং কিন্তু একই, পেজ কন্টেইনার, হ্যাঁ, মার্জিন, প্যাডিং, দেখুন কত সুন্দর। এবং এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট এখানে সবগুলো একসাথে স্যার। সব কিছু আছে এখানে সব। দেখুন এই যে হোভার ইফেক্ট, আফটার, বিফোর, এগুলো আমরা শিখেছিলাম না? এবং এখানে হ্যাঁ, এখানে কোনো স্পেস নাই, থাকবেও না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের থিম, এবং এইটাকে এখন আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে আপলোড করব। তো চলুন আপলোড করি। ডিবির ভিতরে কি আবার কোনো ফাইল আছে নাকি বুঝলাম না। কয়টা ডিবি? এই যে এটাকে কম্প্রেস করতে হবে, একটার ভিতরে আরেকটা হলে হবে না, যন্ত্রণায় করে গেলাম। তো এই জিপটা কেটে দেন। এটার ভিতরে আরেকটা ফাইল আছে, এইটা হচ্ছে আমার মেইন ফাইল, ঠিক আছে? এটাকে কাট করে আমি একদম ডেস্কটপে সুন্দর জায়গায় রেখে দেব। 1 মিনিট, আপলোড হয়ে সারুক। ওকে, এই হচ্ছে কি আমার সেই জিপ করা ফাইলটা। এখান থেকে আমি কাট করে নিয়ে ডেস্কটপে রাখলাম, অথবা এখান থেকেও আমরা কি আপলোড করতে পারবো। এটা হচ্ছে আমার জিপ ফাইল, এবং এখানে আছে আমার কি লাইসেন্স কি, দেখতে পাচ্ছেন? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আপলোড করা। তো শুরুতে এখানে যাব, এখান থেকে আমরা থিমস আপলোড করব। কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। তো থিমস আপলোড করে নিলাম। এখানে আমরা আপলোড করব অ্যাড নিউতে, আপলোড থিম, চোজেন ফাইল, ডেস্কটপে নিয়ে আসলো সরাসরি। জিপটাকে সিলেক্ট করে ওপেন, ইনস্টল নাও। যদি নেট স্পিড কম থাকে আপনাদের, তাহলে এখান থেকে ইনস্টল হবে না। যদি নেট স্পিড কম থাকে এখান থেকে ইনস্টল হবে না, আপনি ইনস্টল করতে পারবেন না যদি সার্ভার ডাউন থাকে বা নেট স্পিড কম থাকে, কারণ এটা একটা টাইম লিমিট আছে। তাহলে আমরা তো আর cPanel এর অ্যাক্সেস পাইনি, যারা লাইভ সার্ভার কাজ করছি না, যারা সাবডোমেইন নিয়ে কাজ করছি, তারা তো cPanel এর যেতে পারবো না। তাহলে এখানে আমরা আপলোড দিব কিভাবে, এটার ব্যবস্থা দেখাচ্ছি। যদি এখান থেকে আপলোড না হয়, দেখুন বলতেছে কি দ্য লিঙ্ক ইউ ফলো হ্যাজ এক্সপায়ার্ড, মানে টাইম মিলছে না। যে টাইমটুকু বলা আছে, যে টাইমটুকুর মধ্যে আপলোড হতে হবে, ওই টাইমটুকুকে কি সে এটা নিতে পারছে না। তাহলে এখন আমরা ভিন্ন ব্যবস্থা করব। আমরা কি করব? ভিন্ন ব্যবস্থা করব, একটা প্লাগইনস ইনস্টল করব। কি করব? একটা প্লাগইনস ইনস্টল করব। সেই প্লাগইনসের নাম হচ্ছে WP ফাইল ম্যানেজার। নাম কি? WP ফাইল ম্যানেজার। এখানে আগেরই ইনস্টল করা ছিল, আমি কেটে দিচ্ছি, এগুলো কেটে দেব, দরকার নেই। WP ফাইল ম্যানেজার সব একসাথে ডিলিট। আমরা ব্যবহার করব WP ফাইল ম্যানেজার। অ্যাড নিউতে গিয়ে এখানে লিখব ফাইল ম্যানেজার। দেখুন তো ফাইল ম্যানেজার আসছে না? ক্লিক করেন, ক্লিক করে ইনস্টল নাও। এটা ইনস্টল হতে 1 মিনিটও সময় নেবে না। কি চোখ টিভি দিচ্ছে নাকি? এই আমাকে চোখ মারছে, দেখছেন? এই ফাইল ম্যানেজার বলছে আমাকে নাও, আমাকে নাও। এটাকে আমি অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট হয়ে গেল। দেখুন তো এখানে একটা নতুন অপশন যুক্ত হয়েছে না? ফাইল ম্যানেজার অ্যাক্টিভেট করার সাথে সাথে হয়েছে WP ফাইল ম্যানেজার। জি স্যার। এখান থেকে আমি সরাসরি WP ফাইল ম্যানেজারে গেলে দেখব এটা আরেকটা cPanel। এটা কি আরেকটা cPanel না? দেখুন তো, এটা হচ্ছে কি আমার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো, দেখতে পাচ্ছেন? তা আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে থিম থাকে কোথায়? আমাদের ভিতরে থিম থাকে WP কন্টেন্টের ভিতরে। এই হচ্ছে থিম। এখানে আমাদের থিমটাকে আমরা ইম্পোর্ট করব। কিভাবে করব? দেখুন এই যে এখানে একটা অপশন আছে, আপলোড ফাইল, এখানে ক্লিক করুন, সিলেক্ট ফাইল, অথবা ড্র্যাগ এন্ড ড্রপও করা যাবে।
সিলেক্ট ফাইল, এই হচ্ছে ডিবি জিপ, ওপেন, আপলোড হচ্ছে দেখুন। ভাই সি প্যানেল অ্যাক্সেস থাকলে এটা কি সি প্যানেলে যাই করা যাবে? হ্যাঁ, হোয়াই নট। এখানে যা সি প্যানেলও তাই, একই অপশন, আপনি গেলেই বুঝতে পারবেন। আপলোড হয়ে গেছে, বাট এটা কি জিপ করা ফাইল আপলোড হয়েছে না? জিপ ফাইল আপলোড হয়েছে। আমাদের কি জিপ ফাইল আপলোড হলে চলবে? আনজিপ করতে হবে। আমাদেরকে আনজিপ করতে হবে। আমি এখানে আনজিপ করব, এক্সট্রাক্ট হেয়ার, ইয়েস। আনজিপ হয়ে গেছে। তাহলে আমার এই জিপ করা ফাইলটার কি দরকার আছে? কোনো দরকার নাই, এটাকে ডিলিট করে দেন, জায়গা ভারী করতে কোনো লাভ নাই। তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থা। আমি আবার ড্যাশবোর্ডে চলে গেলাম। এখন এখান থেকে আপনি আবার অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যান। থিমসে গেলেই দেখবেন আপনার ডিবি থিম চকচক করছে, দেখছেন? এটা কি থিম ভার্সন কত? 4.6.0। এটা আপডেট করা যাবে, কোনো সমস্যা নেই। এখান থেকে অ্যাক্টিভেট করে নিন। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন তো আপনার ওয়েবসাইটের চেহারাটা পাল্টে কি হয়ে যায়। বলবেন যে এসে তো আগেই ভালো ছিল। কিছু আছে এখানে দেখুন তো, কিচ্ছু নাই, একদম ফাঁকা। কিছু আছে? কিছু নেই স্যার। একদম ফাঁকা। তাহলে এখন আমাদের কাজ কি? থাকুক সে ফাঁকা, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করব, সবার আগে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। ইনস্টল করা শেষ। ইনস্টল করার পরে এটাকে আর একটু কাজ করতে হবে। দেখুন ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে, এতদিন আমরা প্লাগইনস ইনস্টল করলে কি ড্যাশবোর্ডে নতুন ডিপার্টমেন্ট যুক্ত হতো, এবং প্রিমিয়াম থিম ইনস্টল করলেই কি আপনার এই ড্যাশবোর্ডে নতুন একটা অপশন যুক্ত হবে। নতুন কি? নতুন একটি অপশন যুক্ত হবে। দেখুন ডিবি লেখা একটা অপশন আছে, দেখছেন? এটা কি আগে ছিল? আগে যে আমরা ফ্রি থিম নিয়ে কাজ করলাম তখন কি এখানে কোনো কিছু ছিল? জি না স্যার। ছিল না। অ্যাপিয়ারেন্সের ভিতরে ছিল। দেখুন তো অ্যাপিয়ারেন্সের ভিতরে এখন কিছু আছে? কিচ্ছু নাই। নতুন একটা ডিপার্টমেন্ট, এবং এর সাথে আরো একটা ডিপার্টমেন্ট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে প্রজেক্ট। সেখানে কি প্রজেক্ট যুক্ত হয়েছে। তাহলে আমাদের মেইন কাজ কোথায়? ডিবিতে। ডিবির থিম অপশনে যাব। এতটুকু কাজ আগে শেষ করব, আপডেটে যাব। আপডেটে গেলে এখানে বলতেছে যে ইউজার নেম অ্যান্ড এপিআই কি, এগুলো কি জানেন? লাইসেন্স কি? আপনি যখন থিম ফরেস্ট থেকে কোনো থিম ক্রয় করবেন, আপনাকে একটা ইউজার নেম এবং এপিআই কি দেওয়া হবে। কি দেওয়া হবে? ইউজার নেম এবং এপিআই কি। এই ইউজার নেম এখানে এবং এপিআই কিটা এখানে বসালেই আপনার এই থিমটা লাইভ কানেক্টেড হয়ে যাবে, এবং আপনি থিমফরেস্ট.net বা এদের যে কোম্পানি, এদের ওয়েবসাইট থেকে কি সুন্দর সুন্দর ডেমো ইম্পোর্ট করতে পারবেন। সাপোজ এগুলো ইম্পোর্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি। elegantthemes.db, এটা হচ্ছে ডিবি ওয়েবসাইট, বুঝতে পারছেন? ডিবি থেকে অল প্রোডাক্ট, দেখুন অনেক অনেক টেমপ্লেট আছে এখানে। এই টেমপ্লেটগুলো আপনি আপনার ওয়েবসাইটে চোখের পলকে ইম্পোর্ট করতে পারবেন। কি করতে পারবেন? ইম্পোর্ট করতে পারবেন। কোথায় গেল? এই যে দেখুন, এই যেগুলো, এই ডিজাইনটা আপনি আপনার ওয়েবসাইটে চোখের পলকে আনতে পারবেন। এই ডিজাইনটাকে আপনি আপনার ওয়েবসাইটে চোখের পলকে আনতে পারবেন। দেখুন এরকম একটা ওয়েবসাইট আপনি হুবহু এই ওয়েবসাইটটা বানাতে পারবেন। জাস্ট একটা ক্লিক করবেন, এই ওয়েবসাইটের এই ডিজাইনটা আপনার এই ওয়েবসাইটের এই পেজগুলোর ভিতরে ঢুকে যাবে। একাই একাই চলে আসবে আপনার এই ওয়েবসাইটের ভিতরে। কি এই ডিজাইনটা অটোমেটিক্যালি চলে আসবে। একা একটা ক্লিক করবেন, বাস এই ডিজাইনটা আপনার ওয়েবসাইটে চলে আসবে। এবং আপনি কি করবেন? আপনি সেখান থেকে নামগুলোকে চেঞ্জ করবেন। এখানে লেখা আছে ফুল সাইজ ডিজিটাল মার্কেটিং, আপনি এটাকে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিলেন। ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে ওয়েব ডিজাইন করে দিলেন। গেট স্টার্টেডের জায়গায় লার্ন মোর করে দিলেন। এখানে গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে আপনি প্রিমিয়াম করে দিলেন। এই আইকনগুলো চেঞ্জ করে দিলেন, এই নামগুলো চেঞ্জ করে দিলেন, এই কোম্পানির নাম চেঞ্জ করে দিলেন, হ্যাঁ, এই ইমেজটা এখানে চেঞ্জ করে দিলেন, এই ডিজাইনগুলো একটু চেঞ্জ করে দিলেন, এই লেখাগুলো চেঞ্জ করে দিলেন।
এগুলো চেঞ্জ করে দিলেন, এগুলো চেঞ্জ করে দিলেন। এটাই হচ্ছে আপনার কাজ। এটাই কি আপনার কাজ। এটাকেই বলা হয় ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এটা করে দিলে আপনাকে $200, $250, $300 পর্যন্ত ক্লায়েন্ট পে করবে। এতটুকু কাজ করতে আপনার 2 দিনও লাগবে না। কিন্তু যা বাস এই যে লেখাগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে, এই ইমেজগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এগুলো আমরা শুধু চেঞ্জই করব না, এগুলো কিভাবে বানাইছে এটাও আমরা শিখব। কথা ক্লিয়ার? আপনারা শুনতে পাচ্ছেন? এই ডিজাইনটা কিভাবে বানিয়েছে, এই ডিজাইনটা আমি আলাদা একটা পেজে নিজে বানাতে পারবো কিনা এটাও আমরা শিখব। তা না হলে তো আর এটা করতে পারবো না, এটা পরিবর্তন তো আর করতে পারবো না যদি আমরা না শিখি, তাই না? জি স্যার। তো আপাতত এটা এভাবেই থাকুক, স্বপ্নে দেখে নিয়েন, বাস্তবে আর না দেখেন। এবং এখান থেকে আপনারা একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, এখানে একটু ঘাটাঘাটি করেন, একটু দেখাশোনার চেষ্টা করেন যে এখানে আসলে কি আছে। আমি লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কাজ কি? লাইসেন্স কি অ্যাড করা। লাইসেন্স কি অ্যাড না করলে এগুলো ইম্পোর্ট করতে পারবেন না, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন না। তাহলে এখন আমাদের লাইসেন্স কি? লাইসেন্স কি দেওয়ার আগে আমি আমাদের স্ক্রিন শেয়ার এবং রেকর্ডিংটা একটু অফ করে নেব। স্যার জি হ্যাঁ, স্যার জি ভাই বলেন। স্যার এবং স্ক্রিনও শেয়ার করে দিচ্ছি। এখন দেখা যায় না? দেখুন, জাস্ট আমি ইউজার নেম এবং এপিআই কে বসিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করব। আমার ইউজার নেম এবং এপিআই কি অ্যাড হয়ে গেছে। এখন যদি একটু রিলোড দেন, রিলোড দিলে দেখবেন এগুলোর চেহারা পাল্টে গেছে। আবার আপডেটে যান, দেখুন আগের সংখ্যা কত ছিল আর এখন সংখ্যা কয়টি হয়ে গেছে। আমার কি লাইসেন্স কি অ্যাড করা হয়ে গেছে আমার ওয়েবসাইটে। কিন্তু তাই কি কোনো পরিবর্তন আসবে? কিছুই হবে না, কিছুই হবে না। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এখানে কোনো পেজ আছে দেখুন তো, হোম, স্যাম্পল অ্যান্ড আনক্যাটাগরাইজ, এগুলো কিচ্ছু রাখবো না, আমি সবকে ডিলিট করে দেবো। আমি আমার মতো করে তৈরি করব। তাই এখন আমার কাজ হচ্ছে পেজ তৈরি করা। আমরা যখনই কোনো ক্লায়েন্টের কাজ করব, ঠিক আজকে আমি যেভাবে করছি আপনারাও কি এভাবেই করবেন। এগুলোকে মুছে ফেলবেন, ডিলিট করে দেবেন, এগুলোকে ডিলিট করে দেবেন, এগুলো দরকার নেই। আপনি অ্যাড নিউ এ ক্লিক করেন। 1 2 3 4 5 6 5-6টা পেজ বানাবো, সব কয়টা পেজের একবার অ্যাড করে নিলাম। তাহলে অ্যাড নিউতে গেলে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আগে এগুলো ছিল না। এখানে আপনি বলে দেন হচ্ছে হোম, পাবলিশড। স্যার লাইভ সার্ভারে তো এটা এরকম ভাবে হয় না। হ্যাঁ, অ্যাবাউট আস, পাবলিশড। তারপরে এখানে আপনি করে দেন সার্ভিস, পাবলিশড। এখানে আপনি করে দেন কন্টাক্ট ফর্ম বা কন্টাক্ট আস, সরি কন্টাক্ট আস। এখানে করে দেন আওয়ার টিম। এখানে করে দেন ব্লক। সবগুলোকে এখানে রিলোড দেন। রিলোড দিলে দেখেন সবাই চলে আসছে। হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, আওয়ার টিম, সার্ভিস অ্যান্ড ক্যাটাগরাইজ। আমরা পেজ অটোমেটিক্যালি আসে। কেন আসে এটা আমরা জানি। কেন আসে এটা কিন্তু আমরা জানি। বলুন তো কেন আসে? অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, এই জন্য আসে, সমস্যা নেই। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ মেনু সেট আপ করা। কি করা? মেনু সেট আপ করা। মেনুতে যান, মেনুতে একটা নাম দেন, মেইন মেনু। মেইন মেনু, ক্রিয়েট মেনু। মেনুতে কাকে কাকে রাখতে চাই? মেনুতে পেজ রাখতে চাই হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, আওয়ার টিম, সার্ভিস। হোম দুইটা, একটা বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই। অ্যাড নিউ মেনু। এই প্রথম যেটা, এটা কাস্টম লিঙ্ক, এটার আমার দরকার নেই, এটা বাদ দিয়ে দেন এখান থেকে। আমার শুধু এই মেনুটা, হোমটা দরকার থাকে। কাস্টম লিঙ্ক আমরা নিব না, ওগুলো ডিফল্টভাবে আসে। এখানে একটু সাজিয়ে নিই, সবার উপরে হোম, তারপরে অ্যাবাউট আস, তারপরে হচ্ছে আমাদের সার্ভিস, তারপর আমাদের টিম, তারপর আমাদের কন্টাক্ট আস, তারপর আমাদের ব্লগ। এটা কোথায় শো করবে দেখুন। এখানে মেনু আইটেম কয়টা? 3টা।
মেনু কয়টা? তিনটা, একটা প্রাইমারি, সেকেন্ডারি এবং ফুটার। আগে কয়টা ছিল? দুইটা। আপাতত দুইটা। একটা আমি অ্যাড করে নিই। এখানে এসে এখন রিলোড দেন তো, দেখুন তো আগের মেনুগুলো সব হারিয়ে গেছে না? জি স্যার। হারিয়ে গেছে। ওকে, এখন আরেকটা কাজ আছে এখানে। আপনার যেটা এই যে একটা সাইড বার পাচ্ছে না, এখানে সাইড বারটাকে রিমুভ করতে চাইলে সম্ভবত ডিফল্ট টেমপ্লেটের জায়গায় ব্ল্যাঙ্ক পেজ করে দিলে কাজ করে কিনা একটু দেখুন তো। সবই চলে যায় না, এটা দরকার নেই। ডিফল্ট আছে, নিচের টেমপ্লেট ছিল। কোথায় গেল কোথায় গেল? তার উপরে ব্ল্যাঙ্ক পেজ। থাকুক সে, তাকে আমি পরে সাইজ করব। এই হচ্ছে আমার হোম। ওকে, নো প্রবলেম, থাকুক। তাহলে মেনুও সেট আপ হয়ে গেল, সবই সেট আপ হয়ে গেল। এখন আমাদের কাজ কি? শুরুতে আবার ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডের এখানে এসে আমরা কোনো পোস্ট করব না, প্রজেক্ট বানাবো না, অ্যাপিয়ারেন্স বানাবো না, প্লাগইনস করব না, ইউজার করব না, টুলস বানাবো না, সেটিংসে যাব সরাসরি। সেটিংসে জেনারেলে আমাদের ওয়েবসাইটের নাম কি থাকবে? আমাদের সাইটের নাম কি? কি নাম দেওয়া যায় বলেন? একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের একটা নাম থাকবে না? দেন সেবা। আচ্ছা, আমি আমার নামই দিই। আমার এটা প্রতীক আছে, একটা বিজনেস ওয়েবসাইট বানান স্যার। আমার ওয়েবসাইটের নাম WS খান। ঠিক আছে, সমস্যা নাই, এটাই বিজনেস ওয়েবসাইট। WS একটা ব্র্যান্ড, এটা মনে করে রাখেন। হ্যাঁ, ওকে। তারপরে এখানে আপনার একটা ট্যাগলাইন হবে, যেগুলো আগেও আমরা দেখেছি। মেক ইউর ফিউচার, FUTURE, কি হলো? ফুটুরি না? মেক ইউর ফিউচার। ওকে। তারপরে এখানে আমার এই ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস নেম এটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো সব ঠিকঠাক আছে। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস আমার কোনটা হবে? অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস আমি আমার ইমেল অ্যাড্রেস দিব, তাই দিব না? এই ইমেল অ্যাড্রেসটা ওইটা স্যার। ওয়াহিদুল হাসান 26@gmail.com, এটা আমার মেইন জিমেইল। স্যার এখানে কি স্যার আমাদেরটা দেব না স্যার? অবশ্যই অবশ্যই আপনাদেরটা দিবেন। এটা আমার মেইন ইমেল অ্যাড্রেস, এটাই দিচ্ছি। যে কেউ কি মেম্বার হতে পারবে, সাবস্ক্রাইবার। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। টাইম জোন কি হবে? টাইম জোন ঢাকা। টাইম জোন হবে আফ্রিকা মহাদেশের ঢাকা, তাই না? কথা বলে না কেউ, সবাই ভাবছে হ্যাঁ আফ্রিকা মহাদেশের ঢাকা। স্যার এশিয়ার ঢাকা। ডেট ফরম্যাট থাকুক, এটা যেটা খুশি। টাইম ফরম্যাট এটা চেঞ্জ করে দেন। আর এটা হবে কি? স্যাটারডে। সেভ চেঞ্জ। জেনারেলের কাজ শেষ। এবার কি? রাইটিং এর পালা। রাইটিং এ আনক্যাটাগরাইজ এটাই ঠিকঠাক, স্ট্যান্ডার্ড ঠিকঠাক, কোনো সমস্যা নাই। ডিফল্ট মিল ক্যাটাগরি সবই ঠিকঠাক। তারপর আসুন রিডিং এ। রিডিং এ কি করব? স্ট্যাটিক। স্ট্যাটিক পেজ। হোম পেজ হিসেবে সিলেক্ট করব হোম, পোস্ট পেজ হিসেবে সিলেক্ট করব ব্লগ। পোস্ট পার পেজে শো করবে সর্বোচ্চ 5টি। সেট করে দিলাম, বা এটা আপনি পরেও করতে পারেন আপনার ইচ্ছা মতো। সেভ চেঞ্জ, ওটার দরকার নাই, ওটা যা আছে তাই থাকুক। তারপর স্যার, জি এই যে এই যে সাইনিডিকেশন ফিট শো দা মোস্ট রিসেন্ট স্যার, এই জিনিসটা কি স্যার? এই জিনিস সিন্ডিকেশন। কে বলছে? ফরহাদ ভাই। আমি স্যার। আপনাদের এটা বলেছিলাম মনে হয়, আমি বলেছিলাম এটার আলোচনা। আমি স্যার খেয়াল করতে পারি না ওই দিনকা। আমি বলছিলাম স্যার আপনাদের কথা কি যে ক্লাসে শেষ করতে না পারলেও পুরো ভিডিও দেখবেন। আচ্ছা, ওটার ব্যাখ্যা আমি করে দেবো আপনাকে। আমরা যখন গুগলে সার্চ করে যে কোনো ওয়েবসাইটকে আনি, ওয়েবসাইট আনার সাথে ওই ওয়েবসাইটের সাথে কিছু কন্টেন্ট লেখা থাকে না, 5টি 10টি 20টি ওয়ার্ড। জি স্যার। ওগুলোকে ফিড বলা হয়। ওগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে গুগল ক্রম আপনার গুগলের যে একটা রোবোটিক আছে সার্চ ইঞ্জিন, সে গিয়ে ওগুলোকে সার্চ করে নিয়ে এসে শো করে, ওগুলোকে ফিড বলা হয়। জি স্যার। একদম সহজ। তারপর আসবো আমরা ডিসকাশনে।
ডিসকাশনের কোনো কিছুই নাই, সরি রিডিং এ আছে। রিডিং এ আমরা কি করব, রিডিং এরটা তো গেল, এদিকে আর কোনো কাজ নাই, সরাসরি পার্মালিংক। আর ওটা সামারি করতে হবে। পার্মালিংক থেকে পোস্ট নেই, শেষ। আমাদের আর কোনো কাজ নেই। আমাদের ওয়েবসাইট মোটামুটি এখন কি রেডি। আমাদের ওয়েবসাইট কি এখন কি রেডি। রেডি। এখন আমাদের এখানে দেখুন কিছু উইজার্ড মুইজার্ড আছে, এগুলো সব আমরা বাদ দিয়ে দিব। কি করব, সব বাদ দিয়ে দেব। উইজার্ড কোথায় আছে, অ্যাপিয়ারেন্স থেকে উইডগেটসে যান, কোনো উইডগেটস থাকবে না, সব বাদ, সব ডিলিট। এগুলো হচ্ছে সাইড বার, সাইড বার থেকে সবগুলোকে ঘাড় ধরে বের করে দেন, তোমাদের দরকার নেই। আমরা আমাদের মতো করে কি, ফুটার এরিয়া আগে কয়টা ছিল, ফুটার এরিয়া আগে ছিল একটা দুইটা ছিল। ফুটার এরিয়া দুইটা ছিল, এখন কয়টা হয়েছে দেখছেন, ফুটার এরিয়া 1, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 3, 4, 5, 6, ডিম পারছে না ফুটার এরিয়া, সাইড বার সব ঠিকঠাক। বাচ্চা ফুটে গেছে। এখন কি এখানে আমাদের আর কোনো কাজ আছে, রিলোড দেন, দেখেন সব ফাঁকা, কিচ্ছু নাই। এই হলো আপনার ওয়েবসাইট, লাইভ প্রিমিয়াম থিম। অ্যাপোর্ট আছে গেলেও কিছুই নেই, সার্ভিস পেজে গেলেও কিছুই নেই, আওয়ার টিমেও কিছুই নেই, কন্টাক্ট আছেও কিছুই নেই, ব্লগেও কিছুই নেই। কথা ক্লিয়ার। এখন এতটুকু স্যার সার্চ অপশনটা উপরে উঠে গেছে না? উঠো, কোনো সমস্যা নাই, এটা এখানে থাকবে, এই ডিজাইনই এটা। আচ্ছা। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? না স্যার। স্যার তাহলে আজকে আর আগাবো না।